অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে স্যার ডাইরেক্ট সেলিং বিজনেসে বা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে যে প্রোডাক্টগুলো থাকে সেই প্রোডাক্টগুলোর তো কোনো অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেখতে পারি না টিভিতে, তাহলে আমরা সেই প্রোডাক্টগুলো কিনবো কেন? অন্যান্য যত মার্কেটে ব্র্যান্ড আছে, বিভিন্ন ব্র্যান্ড সাবান বলুন, পেস্ট বলুন, তাদের বিভিন্ন বড় বড় সেলিব্রিটিরা অ্যাড দেয়, সেখান থেকে আমরা জানতে পারি, সেই জন্য সেগুলো এত পপুলার, প্রত্যেকটা মানুষ জানে এবং ইউজ করছে। তো আপনার এই প্রোডাক্ট আমরা কেন কিনবো বা কেন ইউজ করব? এবং তাদের এটার সাথেই রিলেটেড আরেকটা প্রশ্ন থাকে যে ডাইরেক্ট সেলিং থেকে এত টাকা কী করে ইনকাম হয়, এত টাকা কী করে ইনকাম দেয় কোম্পানি? এটা কোনো ফ্রডের ব্যাপার নেই তো? এগুলো কোনো মিথ্যে ধোঁয়াশা কথা না তো, জাস্ট মন ভোলানো কথাবার্তা যে এত টাকা ইনকাম হয়? দেখুন, আজকে এই প্রশ্নটার উত্তর আমি আপনাকে দিতে চাই এবং ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের প্রসেসটা আপনাকে জানতে হবে, তাহলেই কিন্তু এই প্রশ্নটা আর আপনার মধ্যে থাকবে না। এটা অনেকেই জানে না এবং বহু মানুষের মনে এই প্রশ্নটা থাকে। সিম্পল একটা কথা বলছি, বিজনেস আজকে দুটো প্রসেসে হয়। আজকে আমাদের যত বিজনেস হয়, ডাইরেক্ট সেলিং, নেটওয়ার্ক মার্কেটিং বলুন বা ট্র্যাডিশনাল বিজনেস, তারা একটা প্যাটার্নে বিজনেস করে, মানে ট্র্যাডিশনাল বিজনেস একটা প্যাটার্নে বিজনেস হয় এবং ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং একটা প্যাটার্নে হয়। দুটোই সিস্টেম, কিন্তু দুজন দুভাবে বিজনেস করে। ট্র্যাডিশনাল বিজনেসে কি হয়, আমরা মার্কেটে যত ট্র্যাডিশনাল কোম্পানি আপনি দেখবেন, হিন্দুস্তান লিভার বলুন, ডাবর বলুন, আইটিসি বলুন, যত কোম্পানি আছে, বা আমি যদি ব্র্যান্ডের নাম বলি, লাক্স বলুন, কোলগেট বলুন, লাইফ বয় বলুন, সানসিল্ক বলুন, কোলগেটের পেস্ট বলুন, যে কোনো ব্র্যান্ড, আমরা যে কোনো ব্র্যান্ড, যে মার্কেটে যতগুলো ব্র্যান্ড আছে, এরা কি করে, এদের যে কোম্পানি আছে এরা কিভাবে করে, এরা একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করছে, যে কোনো প্রোডাক্ট তারা ম্যানুফ্যাকচারিং করলো, একটা প্রোডাক্ট তৈরি করলো। সাপোজ ধরুন লাক্সের সাবান, সে একটা সাবান তৈরি করলো, তৈরি করার পরে কি হয়, প্রোডাক্টটা তৈরি করার পর বড় কোনো সেলিব্রিটিকে দিয়ে অ্যাডভার্টাইজ করানো হয়। আপনি জানবেন কিভাবে যে মার্কেটে এরকম একটা প্রোডাক্ট আছে? তো সেখানে বড় কোনো সেলিব্রিটিকে হায়ার করা হয়, শাহরুখ খান হলো, সালমান খান বা দীপিকা পাডুকোন বা ক্যাটরিনা কাইফ বা আমাদের বিরাট কোহলি, রোহিত শর্মা, যে কোনো বড় সেলিব্রিটিকে দিয়ে হায়ার করা হয়, সেই প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্টটা তৈরি করা হয়, যেটা আমরা টিভিতে দেখতে পাই এবং বড় বড় ব্যানার, হোর্ডিং, পোস্টার লাগানো হয় বা আমাদের নিউজ পেপারে অ্যাডভার্টাইজমেন্ট আসে, যেখান থেকে আমরা জানতে পারি যে মার্কেটে এরকম একটা প্রোডাক্ট আছে। এবার আপনি যখন জানতে পারলেন যে ও শাহরুখ খান অ্যাড করছে, আপনি সেই অ্যাডটা দেখে আপনার পাড়ার দোকানে চলে গেলেন যে অমুক সাবানটা আমার দরকার বা অমুক পেস্টটা আপনার দরকার। কেন এটা হয়? কারণ তাদের একটা বিশাল বড় ফ্যান ফলোয়িং আছে, যেসব বড় বড় সেলিব্রিটির নাম আমি বললাম, তাদের একটা বিশাল বড় ফ্যান ফলোয়িং আছে আমাদের মার্কেটে। তো সেটা দেখে তারা, আমরা যাদেরকে ফলো করি বা স্টারদের পছন্দ করি, তো আমরা চলে যাই মার্কেটে প্রোডাক্টটা কিনতে। এবার আপনি যখন পাড়ার দোকান থেকে প্রোডাক্টটা কিনছেন, পাড়ার দোকানদার কিন্তু ওই প্রোডাক্টটা তৈরি করে না। যেমন ধরুন লাক্সের সাবান যখন আপনি কিনতে যাচ্ছেন, ওই পাড়ার দোকানদার কিন্তু আপনার সাবানটা তৈরি করছে না, সে নিয়ে আসছে কিন্তু ডিস্ট্রিবিউটারের থেকে। ডিস্ট্রিবিউটারও সাবানটা তৈরি করে না, সে নিয়ে আসছে হোলসেলারের থেকে, হোলসেলার নিয়ে আসছে কিন্তু স্টকিস্টের থেকে। এইভাবে আপনি এবং কোম্পানির মালিক, মানে আপনি কাস্টমার এবং কোম্পানির মালিক, এই দুজনের মাঝখানে 5টা হাত ঘুরে প্রোডাক্টটা কিন্তু আপনার পাড়ার দোকানে এসে পৌঁছয়। সিম্পল ফান্ডা। আজকে আপনার এবং কোম্পানির মালিকের মাঝখানে 5টা হাত আছে, রিটেলার, হোলসেলার, ডিস্ট্রিবিউটার, সিএনএফ, স্টকিস, সুপার ডিস্ট্রিবিউটার, এরকম বিভিন্ন কিন্তু হাত ঘুরে প্রোডাক্টটা আপনার পাড়ার পল্টুদার দোকানে বা প্রদীপদার দোকানে বা লালটুদার দোকানে এসে প্রোডাক্টটা কিন্তু পৌঁছয়, যেখান থেকে আপনি প্রোডাক্টটা নিয়ে আসেন। ঠিক এইবার আপনি যে প্রোডাক্টটা নিয়ে আসছেন, ধরুন একটা কোনো প্রোডাক্ট আপনি মার্কেট থেকে 100 টাকা দিয়ে কিনছেন, অনেক প্রোডাক্ট আপনি মার্কেট থেকে 100 টাকা দিয়ে কিনছেন, তো সেখানে দাঁড়িয়ে থেকে সেই প্রোডাক্টটার অ্যাকচুয়াল কস্ট হয় কিন্তু ম্যাক্সিমাম 30 থেকে 40 টাকা। মানে কোম্পানি যখন প্রোডাক্টটা তৈরি করে মার্কেটে ছাড়ে, মানে সিল প্যাক করে ওটা মার্কেটে ছাড়ে, তারপর সেটা যখন আপনার হাতে এসে পৌঁছয়, আপনি কিনছেন 100 টাকাতে, তাহলে 30 থেকে 40 টাকার প্রোডাক্টটা 5টা হাত ঘুরে যখন আপনার কাছে এসে পৌঁছচ্ছে, তখন তার দাম হয়ে যাচ্ছে 100 টাকা। তাহলে মাঝের এই 60 থেকে 70 টাকা যায় কোথায়? এই যে 60 থেকে 70 টাকা যে 5টা হাত ঘুরে আসছে, তারাও তো বিজনেস করছে, তো তারা তাদের প্রফিটটা রাখবে। তো তারা তাদের প্রফিট অনুযায়ী কেউ 10 টাকা 5 টাকা অ্যাড করতে 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 ওটা কিন্তু 100 টাকা এসে পৌঁছয় এবং একটা মোটা টাকার অঙ্ক যায় এই বড় বড় সেলিব্রিটিদের পকেটে, শাহরুখ খান, সালমান খানের পকেটে। যে কারণে কি হয়, এই প্রোডাক্টের কস্টিংটা কিন্তু 100 টাকায় পৌঁছচ্ছে, যেটা আপনি কিনছেন। তো এই নর্মাল প্রসেসে যুগ যুগ ধরে, বহু বছর ধরে কিন্তু এই প্রসেসটা চলে আসছে, বহু বছর ধরে এইভাবেই কিন্তু প্রোডাক্টের মার্কেটিং হয়। যে কারণে কি হচ্ছে, আপনি সেখান থেকে অ্যাজ আ কাস্টমার প্রোডাক্টটাই পাচ্ছেন, মানে আপনি পয়সা দিচ্ছেন, প্রোডাক্ট নিচ্ছেন, বাড়ি চলে আসছেন, এক্সট্রা আপনি আর কিছু পাবেন না।
বাইরে থেকে আপনি এক্সট্রা কোনো ইনকাম বা বেনিফিট কিচ্ছু করতে পারবেন না। অনেকে এটাও বলে যে স্যার আপনি আপনাদের কোম্পানি থেকে তো প্রচুর ইনকামের কথা বলা হচ্ছে, যে প্রোডাক্ট ইউজ করলে বিজনেস করলে ইনকাম করতে পারবো, কিন্তু বাইরের দোকান থেকে যে আমরা এত প্রোডাক্ট কিনি সেখান থেকে তো আমাদের কোনো ইনকাম করার সুযোগ নেই। সুযোগ নেই তার কারণই হচ্ছে এটা, আপনি সেখান থেকে কোনো ইনকাম করতে পারবেন না। তার মেন কারণ হচ্ছে তাদের কাছে কিন্তু এই অপশানটাই নেই, কারণ ওই টাকাটা মিডিল ম্যানদের মধ্যে দেওয়া হয় এবং বড় সেলিব্রিটিদের মধ্যে ভাগ করে দেওয়া হয়, যে কারণে আপনি অ্যাজ আ কাস্টমার পয়সা দেবেন, জিনিস পেয়ে যাবেন, সেখানে আপনি কোনো বেনিফিট পাবেন না, অ্যাজ আ কাস্টমার কোনো বেনিফিট পাবেন না এবং ইনকাম করার সুযোগ কিছু পাবেন না। তো এটা একটা প্রসেস। সেকেন্ড প্রসেস যেটা ট্র্যাডিশনাল মানে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে বা নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে ফলো হয়, সেম একটা প্রোডাক্ট কোম্পানি ম্যানুফ্যাকচারিং করছে, প্রোডাক্টটা ম্যানুফ্যাকচারিং করার পর কোম্পানি কি দেখলো, আমার মেনলি কাস্টমারকে দরকার। এই ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিংয়ের কনসেপ্টটা এসছে কোথা থেকে? কনসেপ্টটা আসার একটাই জায়গা, সেটা হচ্ছে কোম্পানি দেখছে যে আমি যখন কোনো প্রোডাক্ট বানাচ্ছি, এন্ড ইউজার কারা, কাস্টমার মানে আপনি আর আমি, আমরা যারা ইউজ করছি। তো একটা কোম্পানি, ধরুন আমি কোনো প্রোডাক্ট বানাচ্ছি, আপনি সেই প্রোডাক্টটা ইউজ করছেন, তো আপনি আর আমি মাঝের লোকগুলো কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু কোনো বাড়াচ্ছে না, কিচ্ছু করছে না, তারা শুধু পৌঁছে দেওয়ার কাজটা করছে। তো কোম্পানি দেখলো যে আমার কাস্টমারকে দরকার, কাস্টমারকে যদি আমি পেয়ে যাই, ডাইরেক্টলি আমি কানেক্ট করে নিতে পারি, তাহলে আর কোনো অসুবিধা থাকে না। তো সেই চিন্তা ভাবনা থেকে কিন্তু ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিংয়ের জন্ম, যেখান থেকে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি বা নেটওয়ার্ক মার্কেটিংয়ে কি হচ্ছে, আপনি ডাইরেক্ট কাস্টমারকে প্রোডাক্ট নিচ্ছে, কোম্পানি কিন্তু ডাইরেক্ট কাস্টমারকে প্রোডাক্ট দিচ্ছে, মাঝখানে কোনো মিডলম্যান নেই। কোম্পানি প্রোডাক্ট তৈরি করছে, ডাইরেক্ট কাস্টমারের কাছে আছে। যেমন ধরুন আপনি কোলগেট বা লাক্স, আপনি কিন্তু ডাইরেক্ট কোম্পানি থেকে কিনতে পারবেন না, আপনি জানেনও না প্রোডাক্টটা কোথায় তৈরি হয়। আপনি আপনার পাড়ার দোকানদারকে চেনেন, আপনি কি জানেন কোলগেট কোথায় তৈরি হয় বা লাক্স কোম্পানি সাবান কোথায় তৈরি হয় আপনি জানেন না, আপনি পাড়ার পল্টুদাকে চেনেন যেখান থেকে আপনি প্রোডাক্টটা নিয়ে আসেন, ঠিক কি না? তো সেখানে দাঁড়িয়ে থেকে আপনি সেখান থেকে তাদেরকেই চেনেন, তাদের থেকেই প্রোডাক্টটা নিয়ে আসেন। কিন্তু ডাইরেক্ট সেলিংয়ে আপনি ডাইরেক্ট কোম্পানি থেকে প্রোডাক্টটা নিচ্ছেন, ডাইরেক্ট ওয়েস্টিজ কোম্পানি থেকে প্রোডাক্টটা নিচ্ছেন। তো সেখানে কি হচ্ছে, আপনি যখন প্রোডাক্টটা নিচ্ছেন, এখানে কোনো মিডলম্যান নেই, কোম্পানি আপনাকে ডাইরেক্ট প্রোডাক্টটা দিচ্ছে এবং এখানে কোনো সেলিব্রিটি নেই। বড় বড় সেলিব্রিটি শাহরুখ খান, সালমান খান, বিরাট কোহলি, যাদেরকে দিয়ে কোনো অ্যাডভার্টাইজমেন্ট করা হয় না। কোম্পানি প্রোডাক্ট তৈরি করছে, ডাইরেক্ট কাস্টমারকে দিচ্ছে, মাঝখানে কোনো মিডলম্যান কিন্তু নেই। এটা হচ্ছে সব থেকে বড় প্লাস পয়েন্ট। তো যদি মাঝখানে কোনো মিডলম্যান না থাকে, কোনো সেলিব্রিটি না থাকে, তাহলে কোম্পানির প্রচুর টাকা বেঁচে যায়। এই যে 30 থেকে 40 টাকার প্রোডাক্টটা 100 টাকায় দেওয়া হচ্ছিল, তাহলে এই যে মাঝের যে 60 থেকে 70 টাকা যেটা মিডলম্যান এবং শাহরুখ খানের পকেটে চলে যাচ্ছিল, সেই টাকাটা তো কোম্পানিকে দিতে হচ্ছে না। ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিংয়ে কোম্পানিকে ডিস্ট্রিবিউট করতে হচ্ছে না, তাহলে এই টাকাটা কি হয়? এটা কি কোম্পানি নিয়ে নেয়? না, এই টাকাটাই কোম্পানি আপনাকে দিয়ে দিচ্ছে। আপনি অ্যাজ আ কাস্টমার, অ্যাজ আ ডিস্ট্রিবিউটার, আপনি এই টাকাটা বেনিফিট পাচ্ছেন, যেটা আপনার কষ্ট করে রোজগার করা টাকা, সেটা আপনার কাছেই ফেরত আসছে। অ্যাজ আ কাস্টমার আপনি বেনিফিট পাচ্ছেন এবং কোম্পানি একটা প্রপার সিস্টেমের মাধ্যমে, প্রপার একটা মার্কেটিং প্ল্যানের মাধ্যমে যখন আপনি বিজনেসটা প্রমোট করছেন, আপনাকে একটা হিউজ ইনকাম করার সুযোগ দিচ্ছে, যেটা বড় বড় সেলিব্রিটিদের লাখ লাখ কোটি কোটি টাকা দেওয়া হয় এবং যারা বড় বড় ডিস্ট্রিবিউটার আছে তাদেরকেও দেওয়া হয়। সেই টাকাটা তারা পাচ্ছিল, ওটা ডিস্ট্রিবিউট হচ্ছে, ওটা তাদের মধ্যে হচ্ছে। আপনি বলতেই পারেন, অনেকে আমাকে বলে যে স্যার এত টাকা, লাখ টাকা ইনকাম করার কথা বলা হয় নেটওয়ার্ক মার্কেটিংয়ে, কি করে হয়? কেন, ওখানে তো হচ্ছে, ট্র্যাডিশনাল মার্কেটে হচ্ছে। যে টাকাটা সেলিব্রিটিদের দেওয়া হচ্ছিল বা যে টাকাটা আপনার বড় বড় ডিস্ট্রিবিউটার, হোলসেলার, সিএনএফ, স্টকিস্টদের দেওয়া হচ্ছে, সেই টাকাটাই তো আপনাকে দেওয়া হচ্ছে, কাস্টমারকে দেওয়া হচ্ছে। এন্ড ইউজার যারা, তারা মেনলি বেনিফিটেড, যে কারণে এখানে ডাইরেক্ট সেলিং থেকে আপনি বেনিফিট করতে পারবেন। আপনি প্রোডাক্টটা ইউজ করছেন এবং আপনার ভালো লাগছে, আপনি সেটা প্রমোট করছেন। কিন্তু ট্র্যাডিশনাল মার্কেটে যে অ্যাডভার্টাইজমেন্টটা হয়, সেটা আপনি ভেবে দেখুন, আপনার কি মনে হয় সেই প্রোডাক্টগুলো তারা ইউজ করে? তারা কিন্তু ইউজও করে না, শুধু টাকা পাওয়ার জন্য তারা সেই প্রোডাক্টগুলো অ্যাডভার্টাইজমেন্ট করে এবং সেটা অ্যাডভার্টাইজের মাধ্যমে আমরা কিনছি। কিন্তু শাহরুখ খান বা সালমান খান লাক্স বা কোলগেটের পেস্ট বা সাবান কিন্তু ইউজও করে না, তারা প্রচণ্ড হাই লেভেলের প্রোডাক্ট ইউজ করে, এরকম ধরনের প্রোডাক্ট কিন্তু তারা ইউজ করে না। তো সেখানে দাঁড়িয়ে থেকে আপনি ভেবে দেখুন, আপনি যেটা ইউজ করছেন, আপনার ভালো লাগছে, তবেই আপনি মানুষকে প্রমোট করছেন। এটা হচ্ছে সব থেকে বড় প্লাস পয়েন্ট এখানকার, যে কারণে যেটা বড় বড় সেলিব্রিটিদের দেওয়া হচ্ছিল। আপনি এই বিজনেসের শাহরুখ খান, আপনি এই বিজনেসের বিরাট কোহলি, আপনি এই বিজনেসের ক্যাটরিনা কাইফ বা দীপিকা পাডুকোন, ভেবে দেখুন আপনি এখানকার ব্র্যান্ড অ্যাম্বাসাডার, যেটা বাইরে হয়। তো এখান থেকে আপনি সেই বেনিফিটটা করতে পারছেন, যেটা হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটের সাথে সব থেকে বড় ডিফারেন্স।
আশা করি আপনাদের পুরো বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি যে কেন এখান থেকে ইনকাম করা যায় আর বাইরে কেন ইনকাম করতে পারে না সাধারণ মানুষ। এখান থেকে আপনি এই কারণেই ইনকাম করতে পারবেন, অ্যাজ আ কাস্টমার, অ্যাজ আ ডিস্ট্রিবিউটার আপনি এখান থেকে ম্যাক্সিমাম বেনিফিট কিন্তু নিতে পারবেন। তো আশা করি আপনাদের এই প্রশ্নের উত্তরটা আমি দিতে পেরেছি। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদের অসংখ্য ধন্যবাদ অ্যান্ড অল দ্য বেস্ট এভরিবডি।